নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আইপিএল থেকে এক ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, আর তার প্রভাব গিয়ে পড়ল পুরো আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলল না, আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে একজনই, মুস্তাফিজুর রহমান। কিন্তু আসল ঘটনা কি? কেন হঠাৎ তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো? আইপিএল শুরু হওয়ার আগে কিন্তু বড় ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স। নিলামে প্রায় 9,20,00,000 টাকা দিয়ে দলে নেওয়া হয়েছিল বাংলাদেশের স্টার পেসার মুস্তাফিজুর রহমানকে। ফিট থাকা সত্ত্বেও হঠাৎই তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়, কারণ দেশের ভেতরে একাধিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিবাদ। এখানেই শেষ নয়, আগে ইনজুরির কারণে দল পাচ্ছিল না হার্ষিত রানা এবং মাথিসা পাথিরানার মতো গুরুত্বপূর্ণ পেসারদের। ফলে কেকেআরের বোলিং আক্রমণ পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। শাহরুখ খানের দল কার্যত টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চাপে পড়ে যায়। তবে এই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অরুণ ধামাল। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক ঘটনা, এর বাইরে আমার কিছু জানা নেই। তিনি আরো যোগ করেন, সরকার সাধারণত ক্রিকেট পরিচালনায় কিন্তু হস্তক্ষেপ করে না। এই ঘটনার প্রভাব শুধু আইপিএলেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা চেয়ে উদ্বেগ প্রকাশ করে, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকার করে। এমনকি আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকেও অনেক চেষ্টা করা হয় বিষয়টি মেটানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে কিন্তু টুর্নামেন্ট আয়োজন করতে হয় এবং বাংলাদেশের জায়গায় কিন্তু স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে নেয়। আইপিএলে খেলতে না পারলেও মুস্তাফিজুর কিন্তু থেমে নেই। তিনি এখন খেলছেন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে। প্রায় 2 কোটি টাকায় তাকে দলে নিয়েছে লাহোর। তো তোমাদের কি মনে হয়, মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।